চুটকু ঘুমানোর পরে আর এদিকে ওইদিকে না তাকাইয়া কিন্তু আমি কাজে লেগে গেছি। আর ঘরেই দেখো কাপড় চোপড় শুকানো দেওয়া, কেন কি আমি যখন উপরে যেতে পারি না তখন ছোটো ছোটো কাপড়গুলো ঘরের মধ্যে শুকার দিয়ে দিই, শুকায় যায় ফ্যানের হাওয়াতে। তো ওইদিকে দেখো রান্নাঘরে আয়া ফটাফট বাসনগুলো সিডিল করে নিতেছি। আর দেবিয়াস কিন্তু স্কুলে গেছে, ওরে দিয়ে এসেছিলাম আমি। তো যাই হোক, এদিকে ফটাফট কামগুলো করে নিয়ে নিলে উঠে পড়লে আর কোনো কামই করতে পারব না আমি। মারও দেখলাম একটু আগে কই জানি বাইর হয়ে গেল, তো যা মারও তো দিয়া যেতে পারব না, কই গেছে গা, ওখানে আসে নাই, কখন আসে ঠিক নাই আর কি। তো কাপড় চোপড়গুলো ভিজে এরকম দেখি কখন ধুইতে পারি, এখন তো ধুইতে পারব না। আর আমার মতন কার হয় যে যখন প্যান্টের পকেট চেক করি না তখন দেখবা পয়সা থাকে, মানে ধুইয়া শুকার দিয়া দিই, তারপরে ওই টাকাটা বাইর হয়। আর কত আফসোস লাগে যখন জামাই বাইর করে পকেট থেকে টাকাটা, যে মনে হয় কেন আমি দেখলাম না। আর যখন দেখি মানে চেক করি তখন 1 টাকাও পাই না। আমার লগে এরকম হয়, আমি জানি না কার লগে হয়। তো এদিকে যাই হোক, ওদিকে কাপড় চোপড় ভিজায় রাখছি। আর এত লেত্রা হয় গরম দিনে কাপড় চোপড়, মানে জামাই বাজার থেকে আয়ে যেটা আয় ওইটাই ধুইতে লাগে। আর বাচ্চাগুলোরও অনেক লেত্রা হয়, কেন কি বারবার ড্রেস চেঞ্জ করে দিতে লাগে, অনেক ঘামে তো ওইটা গন্ধ হয়ে যায়। এদিকে দেখো বাইরের বিছানাটাও ঠিক করে দিলাম। আর এই কাঁঠালকুটি আর খাওয়া হলো না, কত শখ করে জামাই রাখছিল যে কাঁঠালকুটি খাইব, কিন্তু কাঁঠালকুটিগুলো দেখলাম যে একটু খারাপ হয়ে গেছে, তো ফেলাই দিলাম। যাই হোক, আরেকবার কাঁঠাল খাওয়া হলে গুটিগুলো লগালগ খাওয়ার চেষ্টা করো। ওই রাইখা দিলে জিনিস আর বানানো হয় না, এটা সত্যি কথা। তারপরে ওইটি ডুগুলেকে খাওয়া বানাইতে দেবিয়ান আয়া পড়ছে। ওই যে 1.5 ঘন্টা থাকে, 1.5 ঘন্টার মতন আয়া পুরা ঘুম্মা শেষ। আমি তো কইছিলামই তুমি করে, ওই ফ্যান নাই স্কুলটাতে, তো ভাল লাগে না ফ্যান না হলে। দেখো কি অবস্থা, আয়া নিচে ঘুমায় পড়ার মতন করতেছে, তো অনেক গরম। আর এদিকে আমি ড্রেসটা খুলে দিলাম যাতে অল্প রিল্যাক্স করে, অল্প জল দিয়ে দিলাম। জল না খাইতেই চায় না, একটু পরে আমি জলটা দিই যাতে ইসে হয়। তারপরে ওরে ভাত দিয়ে দিলাম, এই যে গাজর সিদ্ধ, আলু সিদ্ধ আর ঘি দিয়ে মাইখা দিয়ে দিয়েছি, এটা কিন্তু খাইতে খুব ভালো পায় ওর। আর আমারও শর্টকাটে বানাইলে আমি। এদিকে তারপরে আমও দিয়ে দিলাম ওরে, আমিও খাইয়া লইছি অল্প। এদিকে দেখো উঠা পড়ছে, 20 মিনিটের মধ্যে আমি উঠা পড়ছে। আর কোনো কামই করতে পারুম কি না ঠিক নাই। আর দেবিয়াস আর পরে না চিল্লাচিল্লি করতে থাকে, এর লেগে কিন্তু উঠা যায়। তারপরে দেখো এই ড্রেসটা পরছে কি আমি নিজে, দেবিয়াস কিন্তু নিজে পরছে, কিন্তু উল্টা পুল্টা পয়টা নিছে, যেটা পিছনে থাকে ওইটা সামনে পড়ছে, সামনে এটা পিছনে পড়ছে। তারপরে ওরা খেলতেছিল, তারপরে আমি দুপুরে এখন খাওয়াই দিব, কেন কি ঘুমের থেকে উঠছে। আর খাওয়ানো মানে একটা বিশ্বযুদ্ধের মতন, এই যে মানে ভয়ই লাগে। 1 চামচ খাওয়াইতে গেলে না এখন কি শিখছে, মুখে থেকে সবটাই বাইর করে ফেলায়। তো সব কিছু নিয়ে বইতে লাগে, সামনে খেলনা না তাও খাইতে চায় না। আমার ওর ড্রেস পুরা লেটা পেটা করে ফেলায়। এদিকে দেখো পর্দা নিয়ে কত রঙ্গ করতেছি, কোনো রঙ্গই কামে আসে না। দেবিয়াসটা কইলাম একটু পিয়ানো বাজায়, ওর না হাত ব্যথা করে। যখন ওরে কমু কিছু একটা কথা তখন ওর বাজাতে চায় না। ওই যে বাচ্চা মানুষ, হয়তো বাচ্চাই ভাব